যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই শর্ত লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত পাকিস্তানের। এবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। বড় মাত্রায় যুদ্ধের ইঙ্গিত পাওয়ায় মোদিকে ইসলামাবাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন ট্রাম্প। ভারত পাকিস্তান সংঘাত নিয়ে মার্কিন গোয়েন্দাদের বিস্ফোরক তথ্য। ইউক্রেনে শান্তির আভাস, যুদ্ধবন্ধে জেলেনস্কিকে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব পুতিনের। ইতিবাচক বলছে কিয়েভ, আগামী সপ্তাহে ইস্তাম্বুলে হতে পারে বৈঠক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণের অভিযোগ তুলেছে ভারত। দেশটির এমন কর্মকাণ্ডে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব। যদিও অভিযোগ অস্বীকার করে উল্টো নয়াদিল্লির বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসলামাবাদের। এদিকে ভারত পাকিস্তানের সংঘাত অবসানের ঘোষণার 16 ঘন্টা পর কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। হামলা ও পাল্টা হামলার মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তির পথে এগিয়ে যেতে সম্মত হয়েছে দেশ দুটি। শনিবার বিকেলে ট্রাম্প জানান, রাতভর আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির পর এবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, ভারত পাকিস্তান নেতৃত্ব, সাহস ও ধৈর্য দেখিয়ে সঠিক সময় যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি লাখো নিরীহ মানুষের জীবন বাঁচাবে। যুক্তরাষ্ট্র দুই দেশের সঙ্গে বাণিজ্য বহুগুণে বাড়ানোর পরিকল্পনা করছে বলেও জানান তিনি। তবে ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে মোদি প্রশাসন এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। যুদ্ধবিরতিতে সম্মত হলেও আপাতত স্থগিতই থাকছে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি। ভারত পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসেনি নয়াদিল্লির তরফ থেকে। যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, দায়িত্বশীল রাষ্ট্রের মতো আচরণ করেছে পাকিস্তান। ভারতকে তাদের ভাষায় জবাব দেওয়া হয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতাকে স্বাগত জানানোর পাশাপাশি অপারেশন বুনিয়ান মারসুসের সাফল্যে রোববার পাকিস্তান জুড়ে জাতীয় কৃতজ্ঞতা দিবস বা ইয়াউমে তাশাক্কুল উদযাপনের ঘোষণা দেন তিনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আলোচনার শান্তিপূর্ণ পথে পানি সম্পদ ও জম্মু কাশ্মীরের সমস্যার ন্যায়সঙ্গত সমাধান সম্ভব হবে। যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতির লঙ্ঘনের খবর পাওয়া গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টা পর ভারতের কাশ্মীরের শ্রীনগরের আকাশে একাধিক বস্তু উঠতে দেখা গেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এক জরুরি ব্রিফিংয়ে বলেন, সমঝোতা লঙ্ঘন করেছে পাকিস্তান। গত কয়েক ঘন্টায় ভারত পাকিস্তান সেনা প্রধানের মধ্যে হওয়া সমঝোতা বারবার লঙ্ঘন হয়েছে। এটি স্পষ্টভাবে চুক্তি ভঙ্গ করা। আমাদের সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে এবং এসব লঙ্ঘনকে আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি। যুদ্ধবিরতির পর উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং 3 বাহিনীর প্রধান সহ আরও অনেকে। মোদী প্রশাসনের অভিযোগ অস্বীকার করে পাকিস্তান দাবি করেছে, দেশটির কিছু এলাকায় ভারতীয় সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারপরও পাকিস্তানের সেনাবাহিনী দায়িত্বশীলতা ও সংযমের সঙ্গে সামাল দিচ্ছে বলে দাবি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের। মৌসুমী সাথী, সময় সংবাদ। এদিকে পাকিস্তান ভারত যুদ্ধবিরতির পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের জনজীবন। খুলতে শুরু করেছে দোকানপাট, বাড়িঘরে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। তবে এখনও পুরোপুরি স্বস্তি ফেরেনি জনমনে, রয়ে গেছে আতঙ্ক আর অনিশ্চয়তা। টানা কয়েক সপ্তাহের উত্তেজনার পর জম্মু কাশ্মীরের কুপওয়ারা শহরে দোকান খুলতে পেরে যেন হাফ ছেড়ে বাঁচলেন বাসিন্দারা। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় থমকে থাকা অর্থনীতির চাকাকে আবার সচল করার চেষ্টা করছেন তারা। কাশ্মীরের উড়ি সেক্টরে স্থানীয়দের প্রত্যাশা শুধু বাজার নয়, শিক্ষা ব্যবস্থাও আবার সচল হোক। তবে বহু পরিবার এখনো ফিরতে পারেনি নিজ ঘরে। তাই সরকারকে এগিয়ে এসে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। গত রাতে যুদ্ধবিরতির খবর শুনে আমি খুব খুশি হয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বাজার খুলতে শুরু করেছে, কিন্তু গত 7 দিনে আমাদের এলাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অকল্পনীয়। আজ রাত কো বিলকুল ঠিক রহা,
গত রাতে সবকিছু ঠিকঠাকই ছিল। আজও পরিবেশ অনেক শান্ত। বাজারঘাট দোকানপাট খুলতে শুরু করেছে। শিশুদের জন্য স্কুলও খুলে দেওয়া দরকার, কারণ এই বিরতিটা তাদের শিক্ষায় বড় ধরনের ক্ষতি করেছে। আমি সরকারের কাছে আবেদন জানাই, মানুষকে উড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এবং আগের মতো স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনুন। চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছায় ভারত ও পাকিস্তান, আর এতেই স্বাভাবিক হতে শুরু করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনজীবন। তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা লঙ্ঘনের অভিযোগ এনেছে দুপক্ষই। এতে অনেকটা অনিশ্চয়তায় রয়েছেন বাসিন্দারা। আবার নতুন করে সংঘাতের আশঙ্কায় কেউ কেউ। গেল মাসের শেষ দিকে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগে দেশটির বিরুদ্ধে সিন্ধু চুক্তি স্থগিত, বাণিজ্যের নিষেধাজ্ঞা, আকাশপথ বন্ধ ঘোষণা সহ নানা পদক্ষেপ নেয় ভারত। পাল্টা পদক্ষেপ নিতে দেরি করেনি পাকিস্তানও। এরই জেরে গত বুধবার দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, পাল্টা হামলা চালায় পাকিস্তান। শুরু হয় ভারত পাকিস্তান সংঘর্ষ। একে অপরের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় দুই দেশ। সংঘর্ষে প্রাণ হারান বেশ কয়েকজন। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ভারত পাকিস্তান সংঘাত বাড়তে পারে বলে উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পাওয়ার পরই যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র। শুক্রবার দুপুরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে গোপন তথ্যের বিষয়ে অবহিত করেন। উৎসাহ দেন যেন ভারত সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে এবং উত্তেজনা কমানোর বিভিন্ন পথ বিবেচনা করে। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পরমাণু অস্ত্রধারী দুই দেশের যুদ্ধবিরতি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে এমন উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পাওয়ার পরই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র তৎপরতা শুরু করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। সিএনএন জানায় ভারত পাকিস্তান উত্তেজনা পর্যবেক্ষণ করছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস। শুক্রবার স্থানীয় সময় সকালে গোপন গোয়েন্দা তথ্য পাবার পর যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ জরুরি বলে মত দেন তারা। এরপর এ বিষয়ে পরামর্শ করেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর শুক্রবার দুপুরে জেডি ভ্যান্স সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করেন। তাকে জানান চলমান এই সংঘাত কিছুদিনের মধ্যে আরও মারাত্মক রূপ নিতে পারে এমন তথ্য আছে যুক্তরাষ্ট্রের কাছে। ভ্যান্স এ সময় মোদীকে উৎসাহ দেন যেন ভারত সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে এবং উত্তেজনা কমানোর বিভিন্ন পথ বিবেচনা করে। সিএনএন বলছে নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপের পরই মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ভারত এবং পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রাতভর যোগাযোগ চালিয়ে যান। যুদ্ধবিরতি পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বিষয়েও প্রতিবেদনে উল্লেখ করেছে সিএনএন। মধ্যস্থতা করায় যুক্তরাষ্ট্রের প্রশংসা করেছে পাকিস্তান। অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার বক্তব্যে মার্কিন সম্পৃক্ততার কোনো উল্লেখ করেননি, বরং ভারত সরকারের বিবৃতিতে বলা হয়েছে চুক্তি সরাসরি দুই দেশের মধ্যে সম্পাদিত হয়েছে। সিএনএন বলছে এই দুই প্রতিবেশীর যুদ্ধবিরতির বিপরীত ব্যাখ্যা দেয়া অপ্রত্যাশিত নয়। বিশ্লেষকদের মতে দীর্ঘ ইতিহাসে ভারত ও পাকিস্তান বৈদেশিক হস্তক্ষেপের বিষয়ে ভিন্ন মনোভাব পোষণ করে এসেছে। ভারত নিজেকে একটি উদীয়মান পরাশক্তি হিসেবে দেখে। পাকিস্তান ও চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে সবসময় আন্তর্জাতিক মধ্যস্থতার প্রতি অনাগ্রহী থেকেছে। যেখানে বিদেশি সহায়তার উপর অনেকটা নির্ভরশীল পাকিস্তান সাধারণত তা স্বাগত জানায়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতে পাকিস্তানের রাজনৈতিক সাংবাদিক ও তারকাদের ৮,০০০-এর বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছে মোদী সরকার। এক্স বলছে এটি মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। ভারতের কেন্দ্রীয় সরকারের নির্বাহী আদেশে বলা হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সকে মোট ৮,০০০-এর বেশি অ্যাকাউন্ট ব্লক করতে হবে। তবে এক্সের দাবি বেশিরভাগ অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ দেয়নি ভারত সরকার। এরপরও দেশটিতে প্ল্যাটফর্ম সচল রাখতে বাধ্য হয়ে অ্যাকাউন্টগুলো ব্লক করেছে তারা, যদিও ওই অ্যাকাউন্টগুলো পুরোপুরি বন্ধ হয়নি বলেও জানানো হয়। শুধু ভারতের ভেতরেই বন্ধ রয়েছে নির্দিষ্ট কিছু এক্স অ্যাকাউন্ট, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম, পাকিস্তানি গণ্যমান্য ব্যক্তি, এমনকি কিছু জনপ্রিয় তারকার অ্যাকাউন্টও। ৩ বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো জেলেনস্কিকে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আগামী বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা হতে পারে বলে জানান তিনি। পুতিনের আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখছে কিয়েভ। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী 15 মে বৃহস্পতিবার ইস্তাম্বুলে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এর লক্ষ্য হবে সংঘাতের মূল কারণগুলো দূর করা এবং দীর্ঘস্থায়ী শান্তি ফিরিয়ে আনা। 2022 সালে রাশিয়া আলোচনা থেকে সরে আসেনি, ইউক্রেন সরে গিয়েছিল। তবু কোনো শর্ত ছাড়া নতুন করে আলোচনা শুরু করতে প্রস্তুত মস্কো। পুতিন আরো বলেন, সিদ্ধান্ত এখন কিয়েভের হাতে। জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে ব্যক্তিগত স্বার্থে রাজনীতি বাদ দেওয়ার এটাই উপযুক্ত সময় বলেও মন্তব্য করেন তিনি। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি জেলেনস্কি প্রশাসন। এর আগে ইতিহাসে প্রথমবারের মতো ইউক্রেনে একসঙ্গে পা রাখেন ইউরোপের 4 প্রধান দেশের শীর্ষ নেতা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতারা কিয়েভে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন সোমবারের মধ্যে যুদ্ধ থামাতে হবে, নইলে অস্ত্র ও নিষেধাজ্ঞার ঝড় বইবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নেতারা একসঙ্গে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ফোন আলাপের পর সম্মেলনে জেলেনস্কি জানান, এই যুদ্ধবিরতি আকাশ, সমুদ্র ও স্থলপথ সবকিছুর জন্যই প্রযোজ্য। রাশিয়া যদি না মানে তাহলে ব্যাংক ও জ্বালানি খাতে আরও নিষেধাজ্ঞা দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মূলত এরপরই ইউক্রেনকে সরাসরি আলোচনার প্রস্তাব দেয় রাশিয়া। মৌসুমী সাথী, সময় সংবাদ। একদিকে গোলাবর্ষণ, অন্যদিকে খাদ্য ও ওষুধবিহীন অবরুদ্ধ গাজায় তীব্র হচ্ছে মানবিক বিপর্যয়। ডায়াবেটিস, ক্যান্সার, হেপাটাইটিসে আক্রান্তদের চিকিৎসাও অসম্ভব হয়ে পড়েছে। এর মধ্যে উপত্যকাটিতে ইসরায়েলি বিমান হামলায় একদিনে আরও 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 124 জন। ইসরায়েলের অবরোধে ধ্বংসস্তূপে পরিণত গাজা। খাদ্য, পানি ও ওষুধের ঘাটতিতে 23 লাখ মানুষ প্রতিদিনের জীবনযুদ্ধে পরাজিত। 1 মাসের বেশি সময় ধরে ইসরায়েলের অবরোধে কার্যত বন্ধ খাদ্য সরবরাহ। ডায়াবেটিস, ক্যান্সার, হেপাটাইটিস ও ইমিউন রোগে আক্রান্তদের চিকিৎসাও অসম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। বিবিসিকে এক ফিলিস্তিনি বাবা জানান, ডায়াবেটিস আক্রান্ত সন্তানের জন্য ইনসুলিন খুঁজতে গাজার উত্তর প্রান্তে দিনের পর দিন ঘুরছেন তিনি। এমন সময় মস্কোয় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানে রাশিয়া অঙ্গীকারবদ্ধ বলে জানান পুতিন। বৈঠকে আব্বাস জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সাময়িক প্রশাসন চালুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা। আমরা গাজায় একটি মার্কিন প্রশাসন গঠনের প্রস্তাবের কথাও শুনেছি। আমরা দৃঢ়ভাবে এর বিরোধিতা করছি। আমরা এই বিষয়ে মার্কিন প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে গাজায় শাসন করার অধিকার যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের নেই। আমরা চাই গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রশাসনের অধীনে পরিচালিত হোক। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মধ্যপ্রাচ্য সফর সামনে রেখে শনিবার তেল আবিবে হাজারো ইসরায়েলি শান্তি চুক্তি ও জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নেয়। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। গৃহযুদ্ধ আর ভূমিকম্পের ক্ষতচিহ্ন নিয়ে মিয়ানমারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন। ইয়াঙ্গুনে প্যাগোডায় সংঘাত বন্ধের প্রার্থনা, শান্তি ও সহনশীলতার বার্তা। ভয়াবহ মানবিক সংকট এবং সম্ভাব্য দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোকে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার তেহরানে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। বোমার আঘাতে ক্ষতবিক্ষত গাজা, প্রতিদিন নির্বিচারে মানুষ হত্যা করে চলছে ইসরায়েল। উপত্যকায় ঢুকতে দেওয়া হচ্ছে না ত্রাণবাহী গাড়িও, ফলে খাদ্যের অভাবেও মারা যাচ্ছেন গাজাবাসী। এই পরিস্থিতিতে খাদ্য সংকটকে সামনে এনে মুসলিম দেশগুলোর প্রতি নতুন করে দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, মাসের পর মাস ধরে চলা অবরোধ ও সামরিক অভিযানে বিপর্যস্ত গাজার জনজীবন। ইরান বলছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রত্যক্ষ মদতেই সংকট আরো গভীর হয়েছে। মার্চে যুদ্ধবিরতি ভেঙে আবারও হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজায় এখন যুদ্ধের পাশাপাশি খাদ্য ও ওষুধের চরম সংকট বিরাজ করছে। এই অবস্থায় ইসরায়েল ও মিত্রদের বিরুদ্ধে বিশ্ব জনমত গঠনে আহ্বান জানান খামেনি।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি নতুন ত্রাণ ব্যবস্থার প্রস্তাব দেওয়া হয়েছে, যা বেসরকারি কোম্পানির মাধ্যমে পরিচালিত হবে। তবে এই উদ্যোগকে ইসরায়েলি কৌশলে ত্রাণকে সামরিকীকরণ বলে অভিহিত করেছে হামাস। কার্যকর সমাধানের পরিবর্তে এটিকে নতুন চক্রান্ত বলছে গাজার স্বাধীনতাকামী সংগঠনটি। ১৯ মাস ধরে চলা যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২৩ লাখ গাজাবাসী। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের খবরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে গাজার ভবিষ্যৎ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চতুর্থ দফায় পরমাণু আলোচনায় বসছে ইরান। আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। রোববার মাস্কোটে এই পরোক্ষ আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনার আগে কাতার ও সৌদি আরব সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে, তবে আরও সময় ও পর্যালোচনা দরকার। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় অংশ নিতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি ইরানকে আস্থা দেওয়ার আহ্বান জানালেও স্পষ্ট করেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করলে আস্থা অর্জন কঠিন হবে। গৃহযুদ্ধ আর ভূমিকম্পের ক্ষতচিহ্ন নিয়ে এই বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা উদযাপন করছে মিয়ানমার। এদিন ইয়াঙ্গুনে প্যাগোডায় প্রার্থনা করেন পুণ্যার্থীরা। শান্তি ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় তাদের। রোববার মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে বিভিন্ন প্যাগোডায় জড়ো হন হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী। বুদ্ধের মূর্তির মাথায় পানি ঢেলে সম্মান জানান তারা। বোধি বৃক্ষের ছায়ায় বসে পাঠ করেন ধর্মগ্রন্থ। তাদের বিশ্বাস অনুযায়ী বৃক্ষের ছায়াতলে গৌতম বুদ্ধ লাভ করেছিলেন পরম জ্ঞান। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন করা হয় দিনটি। মিয়ানমারেও নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় দিনটি। বৌদ্ধ ভিক্ষুদের প্রার্থনা, ধ্যান এবং পদযাত্রা সবকিছুতেই যেন শৃঙ্খলা আর আস্থার প্রতিচ্ছবি। তবে এই উৎসবের আবহে মিশে আছে যুদ্ধ আর দুর্যোগের বাস্তবতা। সামরিক অভ্যুত্থানের পর চলমান সহিংসতা, এছাড়া চলতি বছরের মার্চে আঘাত হানা ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। নিহত হয় ৩৫০০-এর বেশি মানুষ। ধ্বংস হয় শত শত ঘরবাড়ি, মন্দির আর স্কুল। এই ভয়াবহ বিপর্যয়ের মাঝেও দিনটিতে প্রার্থনার মধ্য দিয়ে শান্তি, ধৈর্য আর মমতার পথ ধরে আলোর দিশা খুঁজে পাওয়ার আশা দেশটির বাসিন্দাদের। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। দুবাইয়ের ড্রাগন মার্ট শপিং মলের প্রায় ৪,০০০ প্রবাসী ব্যবসায়ী বাংলাদেশি কর্মীর অভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। কবে নাগাদ বাংলাদেশিদের জন্য কর্মী ভিসা খুলবে সে অপেক্ষায় প্রহর গুনছেন তারা। শিবলি সাদিকের রিপোর্ট। দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটি ড্রাগন মার্ট বাংলাদেশিদের জন্য অন্যতম ব্যবসায়িক হাব হিসেবে পরিচিত। চায়না শপিং মলে ৪ থেকে ৫,০০০ বাংলাদেশি ব্যবসায়ীর অধীনে কাজ করছেন ১৫,০০০-এর বেশি প্রবাসী বাংলাদেশি। তবে ভিসা জটিলতায় পড়েছেন ড্রাগন মার্টের বাংলাদেশি ব্যবসায়ীরা। অন্যদিকে যোগাযোগ করে যদি আমাদের ভিসা জটিলতা যদি কাজে লাগায়, আমাদের যদি সমস্যার সমাধান করে, তাহলে আরো কমপক্ষে ৫,০০০ লোক এই ড্রাগন মার্ট ইউনিভার্সিটিতে কর্মসংস্থানের সুযোগ পাবে। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে ভিসা বন্ধ থাকায় কর্মী সংকটে শপিং মলে ব্যবসা পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে তাদের দাবি, সমস্যার সমাধানে উদ্যোগ না নিলে ব্যবসা বন্ধ হয়ে গেলে লাখ লাখ প্রবাসী সমস্যায় পড়তে পারেন। নতুন ব্যবসা বাণিজ্য যদি আমরা করতে যাই, তাহলে আমাদের বাংলাদেশের রেমিটেন্স বাড়ানোর জন্য বাংলাদেশিদের আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ দিতে পারবো। এদিকে ড্রাগন মার্ট সহ আমিরাতের নানা প্রদেশে হাজার হাজার ছোট বড় বাংলাদেশি ব্যবসায়ীরা ভিসা জটিলতায় কর্মী নিয়োগ দিতে পারছেন না। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কুয়েতে বসেছে পশুর হাট। পর্যাপ্ত যোগান রয়েছে উট, গরু ও দুম্বার। তবে চাহিদার উপর নির্ভর করে মূল্য বৃদ্ধি কিংবা হ্রাস পেতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কুয়েতের সুয়েক, জাহারা, কাবাত, সুলাইবিয়া, আবদালি, অফরা সহ বিভিন্ন জায়গায় বসেছে পশুর হাট। বিক্রি হচ্ছে গরু, ছাগল, উট, দুম্বা সহ নানান জাতের পশু। এখনো বাজার জমে না উঠলেও রয়েছে প্রবাসীদের আনাগোনা। অনেকেই ঘুরে ফিরে দেখছেন পছন্দের পশু। দামাদামি করছেন বেশিরভাগ ক্রেতা। আগে ভাগে কিনছেন কেউ। পরিচর্যার জন্য পশু রেখেছেন খামারেই। গরু দেখতে আসলাম, এখন মোটামুটি রিজনেবল প্রাইসে আছে।
মনে হয় যে আরো দেশ দিয়ে কিনলে আরো দাম বেড়ে যেতে পারে। মাশাআল্লাহ ভালো একটি গরু পছন্দ হয়েছে, ওইটা আমরা নিয়ে যাচ্ছি। এখানে আমাদের বাংলাদেশি ভাইরা আছে, ওনারা অনেক সহযোগিতা করছে। পছন্দ নিয়ে নেব আমরা, এই পরিকল্পনায় আসলাম। আর মোটামুটি গরু ঠিক আছে, বাট দামটা এখন একটু মোটামুটি বেশি মনে হচ্ছে। সম্প্রতি কুয়েতে গরুর রোগে আক্রান্তের খবর প্রকাশিত হলে দুধের উৎপাদন কমেছে ৭৫%। চাহিদা কমেছে মাংসেরও। কুয়েতে গরুর মাংসের বড় যোগানদাতা ভারত ও পাকিস্তান। বিক্রেতারা জানান, ঈদের আগে চাহিদা বাড়লে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে একটি ছোট গরু বিক্রি হচ্ছে ৩৫০ দিনারে। ঈদের জন্য পর্যাপ্ত পরিমাণে গরু আছে, কিন্তু দাম আগের মতোই আছে। হয়তো সামনে দেখা যায় কোনো সমস্যা যদি হয় তখন হয়তো বাড়তে পারে। কুয়েতে পশু পাখি আমদানি করা হয় মূলত সোমালিয়া, ইথিওপিয়া, মিশর, তুরস্ক ও ইয়েমেন থেকে। কুয়েতের কাবাত থেকে মঈন সুমন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যে শর্ত লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত পাকিস্তানের। এবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। বড় মাত্রায় যুদ্ধের ইঙ্গিত পাওয়া এদিকে ইসলামাবাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন ট্রাম্প। ভারত পাকিস্তান সংঘাত নিয়ে মার্কিন গোয়েন্দাদের বিস্ফোরক তথ্য। এবং ইউক্রেনের শান্তির আভাস, যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব পুতিনের, থাকবে না কোনো পূর্ব শর্ত। আগামী সপ্তাহে ইস্তাম্বুলে হতে পারে বৈঠক। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।